আজ সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব কুষ্টিয়া থেকে আনা কাটোয়ার ডাঁটা। আমার মামি শাশুড়ি কুষ্টিয়া থাকেন, সেখান থেকে কাটোয়ার ডাঁটা এনেছে। আমি খুবই পছন্দ করি, আমার জন্য দিয়েছে। আর রান্না করব পুকুরের পুঁটি মাছ চচ্চড়ি আর মুরগির মাংস। আজকে এটাই হবে সারাদিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকে সকাল সকাল রান্না করতে আসলাম। নিবিড়ের অনেক ক্ষুধা লাগছে, ভাবলাম যে একটু সকাল সকাল রান্না করি আলসামি না করে দিয়ে। মোটামুটি সকালের সব কাজই শেষ, ঘর টর সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু উঠানটাই ঝাড়ু দেওয়া হয়নি। উঠানের ঝাড়ুটা নিয়ে গেছে নিবিড়ের আব্বু প্রতিষ্ঠানে, সেখানে ঝাড়ু দিতে। আমি জানি না কখন আনবে, তারপরে ঝাড়ু দিব। আর আমার শ্বশুর অলরেডি চা দিয়ে দিয়েছি, ওনারা চা খাচ্ছেন, নিবিড়ও খাচ্ছেন। আমি এখন পর্যন্ত কিছু খাইনি, খালি পেটের মেডিসিনটা খেয়ে অমনি আছি। ভাবলাম যে রান্নাবান্না শেষ করে তবেই একেবারে খেয়ে নেব। আজকে খুব একটা আহ, শরীরটা খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ। আজকে শরীরটা অনেকটাই ভালো, মেডিসিন খাচ্ছি। পেটের গোলমালটা এখন অনেকটাই কম। আহ, ঈদের পর থেকেই তো আমার পেটের অবস্থা খুবই খারাপ, কোনো কিছুই যেন পেটে সহ্য হচ্ছিল না। আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ার পরে অনেকটাই এখন ভালো আছে। তাই তো কাটোয়ার ডাঁটা হলুদ আর ইয়া দিয়ে কি বলে লবণ আর একটু জিরা বাটা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। এরপরে ফোড়ন দিয়ে সুন্দর করে ফোড়ন দিয়ে নিব। আর রাত্রিবেলা ভয়েস দিতে চাচ্ছিলাম কিন্তু দিতে পারছিলাম না, কারণ পাশেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়ি। অনেক সাউন্ড বক্সের গান বাজছে, যার জন্য আর রাত্রিবেলা দেইনি। ভোরবেলা উঠে দিচ্ছি, এখন বাজে প্রায় আহ, 7:30। কিন্তু ওনারা এই 7:30টার দিকেও বক্সটা বাজাচ্ছে। আমি বললাম যে একটু পরে একটু বক্সটা বাজাতে, কিন্তু ওনারা শুনলেন না। ওনারা তাও ধীরে ধীরে সাউন্ড বক্স দিয়ে বাজছেন। এখন জানি না শোনা যাচ্ছে কি না, এখন পর্যন্ত আমি টানা ভয়েস দিচ্ছি। এখন শোনা গেলে কিছুই করার নেই। আবার গান বাজছে, আবার কপিরাইট চলে আসবে, এই ভয়েই আমি আবার আছি। জানি না কি হবে। এক কোণায় বসে ভয়েসটা দিচ্ছি। আর এই তো ফোড়নটা দিয়ে নিলাম, মাশাআল্লাহ সেন্টটা অনেক সুন্দর বের হচ্ছে। এটা মাছ দিয়ে তার এমনি রান্না করলেও অনেকটাই ভালো লাগে কাটোয়ার ডাঁটা। আর এই তো একদম হাতে মাখিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করছি। আর অর্ধেকটা আছে, আমার শ্বশুর বলল ওটা একদম সুন্দর করে ভেজে রান্না করবা, গরম গরম ভাতের সাথে মুসুরের ডাল আর পুঁটি মাছ ভাজা কী যে মজা লাগে। ওটা আরেকদিন রান্না করব। এদিকে গাছের সজনাগুলো একদম বড় হয়ে মোটা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ওটাও পারতে হবে, কিন্তু মানুষ কাকে দিয়ে পারবো, এটার জন্য সজনাগুলো পারা হচ্ছে না। এদিকে আমাদের যাওয়ার টাইমটাও হয়ে যাচ্ছে। আর এই তো ঝাড়ু দিয়ে, ঝাড়ুটা এখনও আনিনি। নিবিড়ের আব্বু বললো যে ঝাড়ু কিনে দেবো, আপাতত কারো ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নাও। আর পাশের বাড়ির মামির থেকে ঝাড়ুটা নিয়ে এসে উঠানটা একটু ঝাড়ু দিচ্ছি। জানি না আর কদিন থাকতে পারবো, হয়তো দু একদিন হবে না। এখন আজকাল হয়তো থাকতে পারবো, তারপরেই হয়তো চলে যেতে হবে। নিবিড়কে একটা ডাক্তার টেস্ট দিয়েছে, সেটা আমাদের এখানে সিরাজগঞ্জ ইনায়েতপুর হাসপাতাল আছে আমাদের, ওখানেই টেস্টটা করাবো। বগুড়াতে করাতে চেয়েছিলাম, কিন্তু ওখানে আর হলো না, কারণ নিবিড় ঘুমের ইঞ্জেকশন দিয়েও ঘুমাতে চাচ্ছিল, মানে ঘুমাচ্ছিল না। এখন অ্যানাস্তাসিয়া দিয়ে এই টেস্টটা করতে হবে একদম ঘুমের পরে। টেস্টের কথাও ভুলে গেলাম, কি টেস্ট এটার নামটাও ভুলে গিয়েছি। যাই হোক, ওটাও করাতে হবে, ওটা করিয়ে নিয়ে তারপরে বগুড়া ওকে আবার সেই ডাক্তার দিয়েই দেখাবো। মেডিসিনগুলো হয়তো চেঞ্জ করে দিবে। নিবিড় অনেক দিন ধরে একই মেডিসিন খাচ্ছিল, এখন আবার নতুন করে মেডিসিন দিবে। তো এই তো উঠানটা সুন্দর করে ঝাড়ু দিলাম। আজকে এতটুকুই দেখাবো, কারণ আজকে আমার মামি শাশুড়ি, তারপরে নানি শাশুড়ি, খালা শাশুড়িরা সবাই আসছেন, আমার ননদটা ঢাকা থেকে আসছেন। তো ওখানে আর যাওয়াই হয়নি, তাদের সাথে দেখাও করা হয়নি। তারা ঈদের পরের দিন চলে আসছেন, কিন্তু আমি এত অসুস্থ ছিলাম যে আমি যে হেঁটে যে তাদের সাথে একটু দেখা করে আসবো, সেটাই আসলে হয়নি। তো তাদের সাথে একটু দেখা করব, একটু ঘুরবো বিকালের দিকে। আর ওইভাবে তো আমরা ঘুরিনি বললেই চলে, অসুস্থ ছিলাম। ওই জন্যই আসলে কোথাও যাওয়া হয়নি, কোনো আত্মীয় বাড়ি যাওয়া হয়নি। আর এই তো দেখেন উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, আর সব পাউডার যেন আমার গায়ে চলে আসছিল। এত ধুলো হয়েছে, বৃষ্টি হওয়া খুবই দরকার। আর এই তো আমরা ঘুরতে আসছি, ভাবি, তারপরে খালাম্মা, ননদ, দাদি শাশুড়ি সবাইকে নিয়ে আসছি। আর এইদিকে দেখেন সূর্যি মামা
ডুবছে আর কি সৌন্দর্য লাগছে খেজুরের মাঝখান দিয়ে লাল সূর্য, কি যে ভালো লাগছে। সবাই ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছেন। এই তো আমার ননদ, ভাবি, খালা শাশুড়ি সবাই আসছেন। তো গতকাল দিয়ে একটু ঘুরতে বের হলে একটু ভালো হতো, সবাইকে একটু সময় দিলে নিজেরও একটু ভালো লাগতো, কিন্তু কি করব, শরীরটা যে এত খারাপ ছিল যে কোথাও যেতে ইচ্ছে করছিল না। একটু কাজ সেরেই অমনি শুয়েছিলাম, কারণ পেটে এত খিদা ছিল যে দুদিন পরে আমি আজকে 4টা ভাত খেয়েছি। কারণ এ দুদিনে কোনো রকমে আমি কিছু খাইনি। গতকালকে হালকা একটু চিড়া ভিজে খেয়েছিলাম, কিন্তু ওই চিড়াটাও বমি করে ফেলেছিলাম। তো আজকে একটু ভালো লাগছে। বললাম না, শরীর ভালো থাকলে মনটাও ভালো থাকে, তখন সব কিছুই ভালো লাগে, ঘুরতেও ইচ্ছে করে। তো এই তো সবাই ছবি ওটা নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছে, না আমিও একটু শ্যুট করে নিলাম। সবাই তো ক্যামেরার সামনে আসে না। তো আজকে সবার অনুমতি নিয়ে বললাম, এই তোমরা কি ক্যামেরার সামনে আসবা? বলো কোনো সমস্যা নেই, তুমি ছবি উঠাতে পারো। এই তো আমার একটা ননদ হাই দিচ্ছে, মাশাল্লাহ। আমরা সবাই মিলে ওরা যখন আসে সবাই মিলে বিকালের দিকে আমরা গাড়ি নিয়ে, অটো নিয়ে বেড়াতে যাই, কিন্তু এবার ভাগ্যে কোথাও যাওয়া হয়নি। আমার এক দেবর আছে, ওই যে বললাম না আমি যে বিয়ে দিয়েছি ঘটকগিরি করে, সে শ্বশুর বাড়ি আছে। ও হয়তো থাকলে, সাগর হয়তো থাকলে আমরা ঘুরতে যেতাম, কিন্তু সাগর নেই, যার জন্য আমাদের এবার কোথাও যাওয়া হয়নি। মূলত আমি অসুস্থ থাকার কারণেই আসলে কোথাও যাওয়া হয়নি। শরীরটা ভালো থাকলে হয়তো যেতাম। মাশাআল্লাহ, কি সৌন্দর্য লাগছে! সূর্য মামা ডুবছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার বাড়িতে যেতে হবে। তো এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা। আর ওই পাশে হচ্ছে লাল যে টিনের আ ডুপ্লেক্স বাড়ি দেখছেন, ওটা হচ্ছে আমার এই এই ননদের হচ্ছে বাড়ি। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।